দীর্ঘ প্রতীক্ষার পর ভারত বাংলাদেশের রপ্তানি চালু। প্রায় এক মাস থেকে ভারত বাংলাদেশের বোল্ডার রপ্তানি বন্ধ ছিল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে। গতকাল শনিবার আমদানি চালু হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ঝামেলার কারণে চালু করা হয়নি। রবিবার দুই দেশের ব্যবসায়ী সমিতি ও সিএনএফ যৌথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় পূর্বের ন্যায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে বোল্ডার আমদানি ও রপ্তানি চালু থাকবে। ওপার বাংলার ব্যবসায়ীরা জানিয়েছেন, যে সমস্ত পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে পাথর নিয়ে আসবেন, ড্রাইভার ও ট্রাকের সুরক্ষা অবশ্যই তারা রাখবেন। এই বিষয়ে চ্যাংরাবান্ধা সীমান্তের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার চ্যাংরাবান্ধা সীমান্তের সকল ব্যবসায়ীদের তাদের ট্রাক বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। শুনুন বিস্তারিত। দেশের সাথে আপনাদের একটা মৌখিক বৈঠক হলো, কি বিষয় নিয়ে একটু বলবেন? আমাদের গত কয়েকদিন ধরেই ইন্ডিয়ান স্টোন বোল্ডার এবং ভুটান থেকে যে স্টোন বোল্ডারগুলি বাংলাদেশে আমদানি হয়, এক্সপোর্ট হয় আর কি, সেটা নিয়ে সামান্য সেই সমস্যাটা ওদের তরফ থেকে আমাদেরকে জানানো হলো যে আমরা এখান থেকে গাড়ি দিতে পারি। যে এক্সপোর্টার যে ইম্পোর্টারের সঙ্গে ব্যবসা করেন তাদের সঙ্গে সুন্দরভাবে যেরকম ব্যবসায়ী সম্পর্ক থাকে, সেই সম্পর্ক অনুযায়ী নিয়ম মেনে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রপ্তানি করতে পারি। সেখান থেকে আমাদের আজকে প্রথম 3খানা গাড়ি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল এবং ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের যে সমস্ত গাড়ির ড্রাইভাররা মাল নিয়ে বাংলাদেশে যাবে, ওরা যাতে সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলাভাবে নেবেন না এবং তার চেয়ে ভালোভাবে গাড়ি খালি করে আসতে পারে, সেটা ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে। জন্যই আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যারা আমাদের চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেম্বার অথবা যারা মেম্বার নয়, যারা বাইরে থেকে কাজ করে, তাদের সবাই নিজ নিজ ইম্পোর্টারের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করে আপনারা মাল পাঠাতে পারেন, আর কোনো বাধা বিপত্তি রইল না। তা ওদের সঙ্গে আমাদের যে ধরনের আলোচনা হয়েছে, কালকে একটা ওদের ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আর কি, সেটা আমি শুনেছি। তো এটা মাঝে মধ্যে এরকম কোনো সমস্যা হয় আর কি। তো ওরা আমাদেরকে আসলে কোনো ঘটনা ঘটবে না। যদি এরকম কোনো ঘটনা ঘটে, ওরা সেটাকে পুরো দায়িত্ব সহকারে সামাল দেবে এবং ওদেরকে আমরা অনুরোধ করেছি যেন আমরা আমদানি রপ্তানি করি, আমরা আমাদের যারা যে সমস্ত ড্রাইভাররা মাল বাংলাদেশে নিয়ে যায় ওদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা পুরো সচেতন। এবং বাংলাদেশে যে সব সত্ত্ব বা একটা ছিল, সেই সত্ত্ব কি রাজি হয়েছিল বা এই বিষয় নিয়ে কি বলবেন? ব্যবসাতে কোনো ফ্রি হ্যান্ড থাকে, এটা আমরা স্বাধীন ভারতবর্ষ, ওদেরও বাংলাদেশ স্বাধীন। কে কার সঙ্গে ব্যবসা করবে, কে কার সঙ্গে কী রেটে করবে, এটা নিজ নিজ ব্যাপার, ওটা হতে পারে না। আমরা ওদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি। আমাদের সংস্থার যারা মেম্বার বা আমাদের বাইরে যারা মেম্বার না, তারা ফ্রি হ্যান্ড ব্যবসা করতে পারে, কার সঙ্গে কী রেটে করবে এটা আমাদের কোনো বিষয় না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আজকের থেকে আমদানি রপ্তানি পাথর তাহলে ঠিক মতো হচ্ছে? আমাদের পাথর রপ্তানি চালুই ছিল, কিন্তু বাংলাদেশে মাল নিচ্ছিল না কিছু ওদের ইন্টারনাল কারণে। আজকে সেটা ওরা আমাদেরকে আশ্বস্ত করলো, ওদের যে আভ্যন্তরীণ যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে। তার জন্যই আমাদের মেম্বারদেরকে বলছি আপনারা মাল পাঠান, এবং ভুটান যারা কাজ করে তাদেরকেও মাল পাঠানোর অনুরোধ জানাচ্ছি। তো আগামী দিন থেকে তাহলে পথ থাকছে? আগামী দিনে আমরা গত 20 বছরের বর্ডার যেভাবে চলেছে তার থেকে অনেক ভালোভাবে চালাবো বলে আমরা আশা রাখি। ধন্যবাদ। আপনার নাম এবং পদমর্যাদা? আমার নাম উত্তম সরকার, আমি চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, শুধু আমি একাই সম্পাদক না, আমার এখানে যতজন মেম্বার আছে প্রত্যেকেই আমার এই অ্যাসোসিয়েশনের সম্পাদক। ধন্যবাদ। স্টোন বোল্ডার নিয়ে বাংলাদেশের একটুখানি দ্বিমত ছিল, ওদের সঙ্গে আজকে আলোচনা হলো। ওদের সঙ্গে সব কিছু সমাধান হওয়ার পরে আমাদের যারা ইন্ডিয়ান এক্সপোর্টার আছে এবং বাংলাদেশে যারা আমদানিকারক আছে, ওরা নিজ নিজ মধ্যে নিজের দায়িত্বে মাল পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। এখন এই প্রথম 3টে গাড়ি ঢুকলো, আমাদেরই এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের একজন সদস্য ওনার গাড়ি ঢুকলো। জানাচ্ছি ওনারা নিজ নিজ যারা বাংলাদেশি ইম্পোর্টার আছে ওদের সঙ্গে আলোচনা করে সুস্থভাবে গাড়ি বাংলাদেশে ঢুকাবে। আমাদের অ্যাসোসিয়েশন থেকে সে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আমাদের যে সমস্ত নিয়ে যাবে তার ড্রাইভারের এবং গাড়ির প্রতি যা সুরক্ষা সেটা কনফার্ম দিবে, কোনো অসুবিধা নেই, সব কিছু সমাধান থাকবে, সুন্দরভাবে ব্যবসা চলবে।